পাইলস বা হিমোরয়েডস, কারণ, লক্ষণ, চিকিৎসা এবং প্রতিরোধ। আজকের ভিডিওটির সাথে দেশ এবং বিদেশ দুই জায়গার বাঙালি দর্শকই নিজেদের সাথে সম্পর্ক খুঁজে পাবেন। আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো খুবই সেন্সিটিভ একটি ইস্যু নিয়ে বা খুবই সংবেদনশীল একটি হেলথ টপিক নিয়ে, যেটা নিয়ে আমরা অনেকেই কিন্তু মুখ খুলতে চাই না বা কথা বলতে চাই না। আর সেটা হচ্ছে পাইলস বা হেমোরয়েডস। আপনি বাংলাদেশে বাস করেন অথবা প্রবাসে বাস করেন, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, মধ্যপ্রাচ্য, পৃথিবীর যে দেশে আপনি থাকেন না কেন, আমরা অনেকেই কিন্তু এই পাইলসের সমস্যায় ভুগছি বা অনেকের মধ্যেই কিন্তু এই সমস্যাটি আছে। চলুন জেনে নেওয়া যাক যে এই পাইলসের সমস্যা আসলে কিভাবে হয়, কেন হয়, পাইলসের সমস্যা হলে কেমন লাগে, আর কিভাবে আমরা সহজেই পাইলসের সমস্যাটিকে নিয়ন্ত্রণে রাখতে পারি। আমাদের শরীরের একদম নিচের দিকে, মানে মলদ্বারের ভেতরের দিকে ছোট ছোট রক্তনালী থাকে। আর এই রক্তনালীগুলো সাধারণত নরম থাকে এবং যেগুলো মল ত্যাগে সাহায্য করে। কিন্তু যখনই আমাদের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন হয়, অর্থাৎ পায়খানা কষা হয়ে যাওয়ার কারণে যে সমস্যাটা হয়, যে কনস্টিপেশন হলে মল ত্যাগের সময় একটু বেশি জোর দিতে হয় বা একটু বাড়তি প্রেশার দিতে হয়, আর তখনই এই ছোট ছোট রক্তনালীগুলো ফুলে যায়। এটাকেই বলা হয় পাইলস বা হেমোরয়েডস। পাইলস বা হেমোরয়েডসের কয়েকটি সাধারণ কারণ আছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে যে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন, যেটা একটু আগে আমি বলেছি, আবারও বলছি যে যখন আপনার পায়খানাটা কষা হয়ে যায় বা খুব শক্ত হয়ে যায়, তখন সেটাকে শরীর থেকে বের করতে একটা বাড়তি চাপ দিতে হয়, আর সে কারণে রক্তনালীগুলো ফুলে যায়। আরেকটি কারণ হচ্ছে বসে থাকা জীবন। আজকাল আমাদের যে সেডেন্টারি লাইফস্টাইল, তাতে দেখা যায় যে আমরা অনেকেই ঘরে বসে কাজ করি অথবা লম্বা টাইম আমরা কম্পিউটারের সামনে বসে বসে কাজ করি, কিংবা দেখা যায় যে ট্রাফিক জ্যামের কারণে আমরা রাস্তায় অনেকক্ষণ গাড়িতে বসে থাকি, কিংবা যারা বিদেশে থাকেন দেখা যায় যে এক সিটি থেকে আরেক সিটিতে ড্রাইভ করে যাচ্ছেন, বেশ লম্বা টাইম গাড়িতে বসে থাকেন। এই দীর্ঘ সময় বসে থাকার কারণেও কিন্তু আপনার পাইলস বা হেমোরয়েডস জাতীয় সমস্যা হতে পারে। আপনার খাবারে যদি ফাইবার কম থাকে বা আঁশ কম থাকে, অর্থাৎ আপনি যদি ফলমূল, শাকসবজি কিংবা পানি কম খান, তাহলেও কিন্তু আপনার এই পাইলস বা হেমোরয়েডসের সমস্যা হতে পারে। কেননা ফাইবার কম খেলে আপনার কনস্টিপেশন হয় বা কোষ্ঠকাঠিন্য হয়, যেটা পাইলস বা হেমোরয়েডসের একটি অন্যতম কারণ। গর্ভাবস্থায় বা প্রেগনেন্সিতে অনেক মহিলার পাইলসের সমস্যা হতে পারে, কারণ তখন পেটে একটা বাড়তি চাপ পড়ে এবং এই বাড়তি চাপটাও পাইলসের কারণ হতে পারে। কিংবা আপনি যদি অনেক মোটা হন, অর্থাৎ আপনার ওজন যদি বেশি থাকে, এই মোটা শরীরের কারণেও কিন্তু আপনার পাইলসের সমস্যা হতে পারে। এছাড়াও আপনি যদি অনেক প্রক্রিয়াজাত খাবার খান, অনেক বেশি তেল মশলাযুক্ত খাবার খান, আপনি যদি ভাজা পোড়া বেশি খান, সেক্ষেত্রেও কিন্তু আপনার কনস্টিপেশনের সমস্যা হতে পারে বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে, আর যে কারণে পাইলসের প্রবলেমটা হতে পারে। বিশ্বব্যাপী অনেক গবেষণা দেখা গেছে যে আপনার যদি নিয়মিত কোষ্ঠকাঠিন্যের প্রবণতা থাকে বা কনস্টিপেশনের সমস্যাটা থাকে, সেটাতে কিন্তু আপনার পাইলস হওয়ার ঝুঁকি অনেক গুণ বেড়ে যায়। পাইলসের লক্ষণ বা উপসর্গগুলো চেনার উপায় কী? পাইলস আছে কিনা সেটা বোঝার জন্য কিছু সাধারণ লক্ষণ বা উপসর্গ হতে পারে যে মল ত্যাগের সময় মলদ্বার থেকে রক্ত পড়তে পারে, এবং এই রক্তটা হতে পারে একদম উজ্জ্বল লাল রঙের বা ব্রাইট রেড, অর্থাৎ একেবারে তাজা রক্ত। এছাড়াও মলত্যাগের সময় ব্যথা হতে পারে, মলদ্বারে চুলকানি হতে পারে, এক ধরনের অস্বস্তি লাগতে পারে, মলদ্বার একটু ভেজা ভেজা থাকতে পারে, কিংবা বসার সময় অস্বস্তি লাগতে পারে। অথবা আরেকটি সমস্যা হতে পারে যে বাইরে থেকে মলদ্বারে একটু ছোট ছোট গাঁট বা ফোলার মতো কিন্তু দেখা যেতে পারে। এসব লক্ষণ দেখলে ভয় পাবেন না, ডাক্তার দেখান,
সময় মতো চিকিৎসা নিলে এগুলো কিন্তু খুব দ্রুতই ভালো হয়ে যায়। পাইলসের চিকিৎসা ধীরে ধীরে করা যায়, কিন্তু প্রথমেই যদি আপনি আপনার লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনেন, অর্থাৎ বাড়িতেই আপনি যদি কিছু পরিবর্তন আনেন, তাহলে কিন্তু সেখান থেকেই আপনি অনেক উপকার পেতে পারেন। প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। পানির পরিমাণটা অবশ্যই ঠিক রাখতে হবে এবং এই পর্যাপ্ত পরিমাণ পানি আপনাকে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন থেকে দূরে রাখবে। একটা বাওয়েল হাইজিন বা বাওয়েল রুটিন মেনটেন করুন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে মলত্যাগের অভ্যাস করুন এবং বাথরুমে যখন আপনি মলত্যাগ করতে বসবেন তখন অতিরিক্ত সময় আপনি বাথরুমে থাকবেন না। অল্প সময়ের মধ্যেই মলত্যাগের কাজটি সেরে ফেলুন, কেননা অতিরিক্ত সময় ধরে আপনি যদি ওয়াশরুমে বসে একটু রেস্ট নেন অথবা পেপার পড়েন কিংবা আপনি যদি মোবাইল স্ক্রল করেন, এই যে দীর্ঘ সময় বসে থাকাটা, এটাও কিন্তু আপনার পাইলসের সমস্যাটাকে বাড়িয়ে দিতে পারে। যারা পাইলসের সমস্যায় ভুগছেন তারা দিনে 2 বার 15 মিনিট সময় নিয়ে একবার সিজ বাথ বা একটু কুসুম গরম পানি বা হালকা গরম পানির বাথ নিতে পারেন বা হালকা গরম পানির শেক নিতে পারেন। এটা কিন্তু পাইলসের সমস্যায় যে অস্বস্তি হয়, যে জ্বালা পোড়া হয়, সেটা থেকে আপনাকে দূরে রেখে একটু কমফোর্ট দিতে পারে বা একটু স্বস্তি দিতে পারে। আর আপনার যদি খুব বেশি ব্যথা বা জ্বালা পোড়া হয় তাহলে কিন্তু আপনি ডাক্তারের সাথে কথা বলে পায়ুপথে কিছু ক্রিমও লাগাতে পারেন বা ব্যবহার করতে পারেন। আপনার যদি খুব বেশি রক্তপাত হয় বা গাঁট বড় হয়ে যায় তাহলে কিছু আধুনিক চিকিৎসা আছে, যেমন লেজার ট্রিটমেন্ট অথবা রাবার ব্যান্ড লাইগেশন কিংবা ছোট সার্জারি আছে, সেগুলোও করা যেতে পারে। এগুলো খুবই সহজ এবং রোগী সাধারণত 1-2 দিনের মধ্যেই সুস্থ হয়ে যায়। কিভাবে পাইলস প্রতিরোধ করবেন যেন আর না হয়? পাইলস এমন একটা সমস্যা যেটা সাধারণত একবার হওয়ার পরে আবারও হতে পারে, কাজেই প্রতিরোধের ব্যবস্থাটা কিন্তু বা প্রতিরোধ করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যদি কয়েকটি স্বাস্থ্যকর অভ্যাসে অভ্যস্ত হতে পারেন তাহলে কিন্তু আপনি পাইলসকে দূরে রাখতে পারেন। এর মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে যে প্রতিদিন আপনি অন্তত আধা ঘন্টা সময় হাঁটুন বা ব্যায়াম করুন। হাঁটলে বা ব্যায়াম করলে রক্ত চলাচলটা ভালো থাকে, যেটা কিন্তু আপনাকে পাইলসের সমস্যা থেকে দূরে থাকতে সাহায্য করতে পারে। পাশাপাশি আপনার খাবারে প্রচুর ফাইবার রাখুন এবং সালাদ বা শাকসবজি এগুলো বেশি রাখুন যেন কনস্টিপেশন না হয়, তাহলে কিন্তু আপনি পাইলস থেকে দূরে থাকতে পারবেন। সকালে খালি পেটে 1 গ্লাস কুসুম গরম পানি পান করার চেষ্টা করুন প্রতিদিনই এবং প্রতিদিন একটি নির্দিষ্ট সময় মলত্যাগের চেষ্টা করুন। মলত্যাগের জন্য একটি সময় আপনি মেনটেন করুন এবং আগেও বলেছি আবারও বলছি যে টয়লেটে আপনি অনেক বেশি সময় কাটাবেন না। মলত্যাগের জন্য ঠিক যতটুকু সময় লাগে ওইটুকু সময় নিয়ে আপনি বাথরুমের কাজটি সেরে ফেলবেন। আপনার ওজনকে আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে, অর্থাৎ আপনাকে একটি হেলদি ওয়েটের মধ্যে থাকতে হবে, কেননা বাড়তি ওজনও কিন্তু অনেক সময় এই পাইলসের সমস্যাটিকে বাড়িয়ে দিতে পারে। কাজে একটি হেলদি ওয়েটের মধ্যে থাকলে আপনি পাইলসের সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। এছাড়াও আপনাকে হাসি খুশি থাকতে হবে, মানসিক চাপ কমাতে হবে, কেননা মানসিক চাপ কিন্তু অনেক সময় আমাদের স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয় এবং যেটা কিন্তু অনেক সময় কনস্টিপেশনের কারণ হয়, যেটা পাইলসের সমস্যাকে বাড়িয়ে দিতে পারে। কাজেই পাইলস থেকে দূরে থাকতে হলে আপনাকে অবশ্যই মানসিক চাপমুক্ত থাকার চেষ্টা করতে হবে। পাইলস কোনো লজ্জার বিষয় না, এটা খুবই সাধারণ একটি সমস্যা এবং আপনি যদি আপনার লাইফস্টাইলে একটু সচেতন থাকেন বা একটু সজাগ থাকেন তাহলে কিন্তু এই পাইলসের সমস্যাটিকে নিয়ন্ত্রণে রাখা যায়। নিজেকে সময় দিন এবং শরীরের যত্ন নিন। আর আপনার পরিচিত কেউ যদি পাইলসের সমস্যায় ভুগে থাকে তাহলে লজ্জা না পেয়ে তাকে ডাক্তার দেখাতে বলুন। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও নিত্য নতুন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।